السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز علماء کرام، মুরব্বিয়ান আযম, বিরাদরান ইসলাম, বরকতান সূরা বাকারা থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রেক্ষাপটের সাথে মিল বুঝে, সম্পর্ক বুঝে বরকতান আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আশুরার দিন নিয়ে আলোচনা হয়েছে গত শুক্রবার। আমরা অনেকে যারা রোজা রেখেছিলাম, আলহামদুলিল্লাহ। আশুরার দিন মুহররম মাসের 10ম তারিখকে আশুরা বলা হয়। এই আশুরা অনেক তাৎপর্য রয়েছে। একটা আপনারা শুনেছেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরাউনের কবজা থেকে নাজাত দিয়েছিলেন এবং ফেরাউন তার সম্প্রদায়কে ডুবে ফেলেছিলেন। এই জন্য তারা রোজা রেখেছে। আরেকটা হৃদয় পিটার ঘটনা, মর্মান্তিক ঘটনা, যেটা কারবালায় সংঘটিত হয়েছে। সেই ঘটনা থেকেও আমাদের একটা শিক্ষা রয়েছে। কি শিক্ষা রয়েছে? এটা আমাদের সেই শিক্ষা গ্রহণ করা উচিত। সংক্ষিপ্তভাবে, সময় কম, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যেভাবে তিনি প্রতিষ্ঠা করেছিলেন, এর আগে ছিল জুরজা মূল লোকটা বংশধর, এভাবে বংশতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্র পরিচালনার নিয়ম তিনি জনগণের পরামর্শ রায়ের উপর
ন্যস্ত করে যান। আল্লাহ নবী দুনিয়া থেকে আল্লাহর দরবারে চলে যাওয়ার সময় সরাসরি কাউকে খেলাফতের দায়িত্ব প্রদান করেন। হাদিকাতু বনি সাঈদা একটা জায়গা আছে, বাগান, মদিনা শরীফের ডান পাশে এখনো ওই জায়গাটা আছে। ওখানে একটু বাগান টাইপের ছিল। এই কয়েক দিনের ভিতরে, মাস 2 মাসের 3 মাসের ভিতরে ওখানকার গাছগুলা তুলে ফেলছে। মানে বাগানের মতো লাগিত, ওখানে লেখা আছে। ওখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে সবাই বাইরে গ্রহণ করে কিবারে সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম সবাই পরামর্শক্রমে বাইরে গ্রহণ করেছেন, খলিফা নিযুক্ত করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সাহাবায়ে কেরাম সবাই একটু দূরে আছে, যদিও লাগতেছে দেখতে কাছে, জায়গা দূরে আছে। আল্লাহর নবীর ইন্তেকাল সহ্য হয় নাই, মানে নিতে পারে নাই, যার কারণে ওখানে যাই সবাই কান্না করতেছেন। একজন গেছেন, 2 জন গেছেন, প্রায় সাহাবায়ে কেরাম ওখানে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে সবাই পরামর্শক্রমে সম্মিলিতভাবে এভাবে কি করেন, খেলাফতের দায়িত্ব প্রদান করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত পরামর্শ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে খেলাফত দিয়ে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে যাওয়ার আগে 6 জনের একটা কমিটি, যারা এভাবে রাষ্ট্রপ্রধান পরিচালনাকারী ঠিক করবেন, 6 জনের একটা কমিটি নির্ধারণ করে দেন, যেখানে হযরত ওসমান, হযরত আলী ওনারাও ছিলেন। এরপরে পর্যায়ক্রমে ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে যাওয়ার পর পরামর্শ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফতের দায়িত্ব দেওয়া। উনি চলে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে, আলী কারামাল্লাহু ওয়াজহাহু যাওয়ার আগে নিজের ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফতের দায়িত্ব প্রদান করেন এবং তিনি দায়িত্ব গ্রহণ করেন। এদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে রাষ্ট্রীয়ভাবে কিছু যুদ্ধ ছিল। এই যুদ্ধ থামানোর জন্য হাসান রাদিয়াল্লাহু তাআলা হযরত আমিরে মুআবিয়ার হাতেই বায়াত গ্রহণ করে ওনাকে রাষ্ট্রপ্রধান হিসাবে ঠিক করে দেওয়া হয়। 20 বছর পর্যন্ত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেন খুব সুন্দরভাবে। তিনি যাওয়ার আগে সবার সাথে পরামর্শ করে নিজের ছেলে ইয়াজিদকে রাষ্ট্রপ্রধান কায়েম করে তিনি দুনিয়া থেকে চলে যান। যখনই দায়িত্ব বন্টন এক জিনিস, গ্রহণ করা আরেক জিনিস, যখনই গ্রহণ করেছেন ইয়াজিদের শাসনকে মেজরিটি সাহাবায়ে কেরাম বিভিন্ন এলাকার মেনে নিয়েছে, কিন্তু মদিনাবাসী, মক্কাবাসীর প্রায় লোক, কুফাবাসী বিশেষ করে এরা মেনে নিতে পারেনি। এরা সবাই যোগ্য নেতৃত্বের অধিকার তখন ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুন্নতকে পুনরুজ্জীবিত করার জন্য, সুশাসন কায়েম করার জন্য কুফাবাসী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে
প্রায় বায়াত গ্রহণ করে 1 লক্ষ কুফাবাসী ওনার কাছে পত্র প্রেরণ করেন যে আপনি আসেন, ইসলামী রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেন। আমরা আপনার উপর বায়াত গ্রহণ করলাম। সংক্ষেপে কথা বলতেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের পরিবার পরিজনদেরকে নিয়ে মক্কায় গমন করেন। মক্কায় যাওয়ার পর মক্কাবাসীদের সাথে পরামর্শ করেন যে কুফাবাসী যারা তারা এভাবে বায়াত গ্রহণ করেছেন, প্রায় 1 লক্ষ মানুষ, তারা রাষ্ট্রপ্রধান হিসাবে এভাবে সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করেন। কিন্তু মক্কার বাসিন্দারা, সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তারা বাধা দিয়েছিলেন যে আপনি যদি ওখানে যান, ইয়েজিদের বাহিনীর সামনে ওরা আপনাকে ফেরত দিবে না, আপনার উপর তারা আপনাকে ইজ্জত ইত্যাদি পরামর্শ করে তারা না যাওয়ার জন্য বলেছেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে যায়নি। গিয়েছিলেন কি জন্য? ওনারা দেখেছেন হয়তো ওনাদেরকে পরামর্শ দিবে যে তোমরা ইয়েজিদের প্রয়োজনের এটা গ্রহণ করবে, অবস্থা বুঝে না হয় তাদেরকে সুন্দর একটা পরামর্শ দিবে। এই জন্য প্রেরণ করেছিলেন 19 জন পরিবারের সদস্য এবং বাকিগুলা অন্যান্য এভাবে কিছু সাহাবায়ে কেরাম, যেখানে প্রায় 50 জন। তারা যখন কুফায় প্রবেশ করেন, ওনারা রওনা হন। ইয়াজিদ জানতে পারলে, এভাবে কুফার গভর্নর ছিল নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা। বসরার গভর্নর ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ, সে একটু কটু। ইয়াজিদ বসরার ওই গভর্নরকে নিয়ে কুফায় বসাইয়া দেন এবং তাকে নির্দেশ দিয়ে দিয়েছেন যে হুসাইন যেন কুফায় প্রবেশ করতে না পারে। উবাইদুল্লাহ বিন জিয়াদ আসার পর খুব কঠোরভাবে কুফাবাসীকে দমন করেছে। আসার আগে অনেক কিছু পরিবর্তন করে এভাবে হুমকে দামকে এভাবে চমক দেখিয়েছে। যখনই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 50 জন পরিবার পরিজন সবাইকে নিয়ে, সঙ্গী সাথী সবাইকে নিয়ে যখন কুফা প্রবেশ করলেন, ওই কারবালার প্রান্তে ফোরাত নদীর পাশে, সেখানে তারা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ 4000 সৈন্যবাহিনী যোদ্ধা তৈরি করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে মোকাবেলার জন্য সামনে যাওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে কুফাবাসী, তোমরা ডেকেছো এই জন্য আমি এসেছি। এখন যখনই তোমরা আমার সাথে অঙ্গীকার বায়াত গ্রহণের যে কথা সেটা অস্বীকার করে তোমরা আমার বিরুদ্ধে যুদ্ধ করতে চাও, আমি তো যুদ্ধ করার জন্য আসছি নাই, তোমরা ডাকছো, আমি সেই জন্য এসেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3টা প্রস্তাব দিয়েছিলেন। হে কুফাবাসী, তোমরা আমাকে ডাকার কারণে আমি এসেছি। তোমরা অনেক কথা বলেছ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির কথাও তোমরা বলেছ, তোমরা আমাকে যোগ্য মনে করেছ। 1 লক্ষ মানুষের মধ্যে তোমরা আমার হাতে বায়াত গ্রহণের কথা তোমরা লিখেছ। এই কথা জেনে আমি তোমাদের কাছে আসছি শুধু পরামর্শ করার জন্য। এখন তোমরা যেহেতু আমার সাথে মোকাবেলা করার প্রস্তুত, আমি মোকাবেলা করতে আসি নাই। হয়তো আমাকে মদিনায় ফেরত যেতে দাও, অথবা সীমান্তের বাইরে কাফেরদের সাথে যুদ্ধ করতে আমাকে রাস্তা ছেড়ে দাও, অথবা সরাসরি আমাকে ইয়েজিদের কাছে নিয়ে যাও, আমি তার সাথে বোঝাপড়া করব। কি সুন্দর কথা, কি সুন্দর কথা যে আমি যুদ্ধ করার জন্য আসি নাই, তোমরা বায়াত গ্রহণ করছো, তোমাদের কথা রক্ষা করার জন্য আসছে। এখন তোমরা যখন গাদ্দারি করেছো, আমার বায়াতের বিরোধিতা,
এদের কথা তোমরা তখন পিছিয়ে চলে যাইতেছ, অস্বীকার করতেছ, এখন আপনাকে আমার পথ ছেড়ে দাও, আমি মদিনায় চলে যাই, অথবা সীমান্তের বাইরে যাই কাফেরদের সাথে যুদ্ধ করতে আমাকে ছেড়ে দাও, অথবা সরাসরি যে এজিদ আমার সাথে যুদ্ধ করার জন্য তোমাদেরকে প্রস্তুত করেছে ওই এজিদের কাছে আমাকে নিয়ে যাও, আমি তার সাথে বোঝাপড়া করি। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কট্টর ছিল, কিন্তু তারপরেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম প্রস্তাব তিনি মেনে নিয়েছেন যে মদিনায় ফেরত যাওয়ার কথা। কিন্তু সিনান তার একজন সহচর ছিল, সিনান ইবনে নাগী, সে বলতেছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তুমি তাকে বাগে পেয়েও যদি আর হুসাইনকে হত্যা না করো তাহলে তোমার পদোন্নতির সব দরজা বন্ধ হয়ে যাবে। এই কথা বলার পর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার যে সিদ্ধান্ত ছিল যে মদিনায় ফেরত যাবার বিষয়টা তিনি সেটা ভঙ্গ করলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ এবং তাকে হত্যা করার নির্দেশ দিল। আর কোনো তারা এত কিছু বলার পর মানতে রাজি নেই, যুদ্ধ করো। যুদ্ধ শুরু হয়ে গেল সকালবেলায়, আশুরার দিন সকালবেলায় যুদ্ধ শুরু হয়ে গেল। মহিলা যেখানে নাবালক বাচ্চাদেরকে নিয়ে যায় যুদ্ধ করতে গেলে, মহিলাদেরকে নিয়ে যায়। এটা যুদ্ধের জন্য না, এটা একটা আফতে সামাবিয়ার মতো আসে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে যে শাহাদাতের মর্যাদা যে তিনি পাবেন, তিনি যুবকদের সর্দার যে হবেন, আল্লাহ একটা মুসিবতের মতো বাধ্য হয়ে চলল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য যুদ্ধ করে নাই, তিনি পরিবারের সম্ভ্রম ইজ্জত রক্ষা করার জন্য যুদ্ধ করেছেন, তিনি অধিকারের জন্য যুদ্ধ করেছেন। এটা তার অধিকার, আমি আমার ইজ্জত, আমার পরিবারের ইজ্জত অধিকার, এটা আমার অধিকার, এই অধিকারের জন্য যুদ্ধ করেছে। এভাবে যুদ্ধ করতে করতে প্রায় অনেক শিশু, অনেক মহিলা, অনেক সঙ্গী নিহত। এক পর্যায়ে সিনান অথবা সীমা অথবা কাউলি তিনজন থেকে সিনানে আক্রমণ করছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শুধু একা, আর কেউ নেই, বাকি কিছু আছে শুধু প্রায় একা যুদ্ধ করতে করতে যারা পুরুষ ছিল তাদেরকে সাথে নিয়ে বীরত্বের সাথে যুদ্ধ করেছে। প্রায় শাহাদাত বরণ করার পর শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একা, তখন তিনি বীরত্বের সাথে যুদ্ধ করার পর সিনান তাকে আক্রমণ করে, তিনি মাটিতে পড়ে যান। সিনান অথবা এভাবে সীমার হলো ইয়াজিদের একজন বাহিনী, দুইজন থেকে কোনো একজন, আরেকজনের কথা আছে, সরাসরি গর্দানের উপর তরবারি দিয়ে আঘাত করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গর্দানকে দ্বিখণ্ডিত করে দেয়, শরীর থেকে আলাদা করে। এটা দুনিয়ার কেউ চাইবে না, এটা আমরা মেনে নিতে পারি না, এটা জুলুম, শেষ দরজার জুলুম। এবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তিনি শাহাদাত বরণ করলেন। তার মস্তক নিয়ে বাকি পরিবার পরিজনের সদস্যদেরকে নিয়ে ইয়েজিদের কাছে নিয়ে যাওয়া হলো। ইয়েজিদ তখন মুখে ভিতরে নয়, মুখে প্রকাশ করে বলল, আমি তো হুসাইনকে হত্যা করার জন্য বলি নাই, আমি তো বলেছিলাম, নির্দেশ দিয়েছিলাম। এটা মুখের কথা, এটা কিসের কথা? কিতাবের মধ্যে এটা মুখের কথা, এটাও লিখতেছে। আমি তো হুসাইনকে এভাবে শহীদ করার জন্য বলি নাই, হত্যা করার নির্দেশ দিই নাই, কুফা প্রবেশের জন্য বাধা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। এ কথা দুঃখ প্রকাশ করেছে মুখে। তারপর বাকি পরিবার পরিজন যারা ছিল বাধ্য হইয়া তাদেরকে মদিনায় পৌঁছাইয়া দেন। এই হলো
সংক্ষিপ্ত কারবালার শাহাদাতে হুসাইনের কাহিনী। এখানে আমরা অনেকে বেশি বাড়াবাড়ি করি। ইয়াজিদের বাবা আমিরে মুআবিয়া, যিনি ছিলেন কাতেবে ওয়াহি, উনি একজন সাহাবী, উনাকে গালিগালাজ করে। অন্যান্য সাহাবায়ে কেরাম কেন পক্ষে যুদ্ধ অংশগ্রহণ করেন, বিভিন্ন কথা বলে সাহাবীদেরকে গালি দেওয়া, এগুলো অজ্ঞতার পরিচয়, আর কিছু। এখান থেকে আমাদের শিক্ষা হলো যে সব সময় ওয়াফাকানি আল্লাহু ইয়াকুম লিমারিফাতিল হক ওয়া ইত্তিবাই, যতদিন বেঁচে থাকবো হকের সাথে থাকবো, হককে যেন আল্লাহ চিনার তৌফিক দান করে, হকের ইত্তেবা করার জন্য আল্লাহ তৌফিক দান করে, এটাই শপথ গ্রহণ করা। ওয়া মারিফাতিল বাতিলে ওয়া ইজতিনাবি, বাতিলকে চিনা, বাতিলের বিপক্ষে দাঁড়ানো, বাতিল থেকে বিরত থাকা, এটার শপথ। এটাই আমাদেরকে কারবালার শাহাদাতের কাহিনী শিক্ষা দেয়। আমরা পারি না ইনশাআল্লাহ? এটাই শিক্ষা। সব সময় হকের সাথে থাকবো, সত্যের সাথে থাকবো, সত্যের অনুসরণ করব, সত্যের সাথে ভালো মহব্বত করব, তাদেরকে ভালোবাসবো, তাদের জন্য দোয়া করব, যারা বাতিল তাদেরকে চিহ্নিত করব এবং এদেরকে এদের পক্ষে কখনো কথা বলবো না, যাব না, এদের হেদায়েতের জন্য দোয়া করব। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات, যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা তাদের জান বাহির হবে, যারা শহীদ হবে তাদেরকে শহীদ বলো, এদেরকে মৃত বলিও না, এদেরকে মৃত বলিও না। আল্লাহ পাক বলেন আমি খোদা বলতেছি তারা জীবিত, এরা জীবিত, এরা মরে নাই। সুতরাং যে মরে নাই তোমরা তাকে মৃত বলিও না। আল্লাহ নিজে বলতেছে বলা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, এদেরকে মৃত বলো না, এরা জীবিত। এরা জীবিত, তোমরা বুঝতে পারো না এরা কিভাবে জীবিত। হাদিসের মধ্যে আছে আরওয়াহুম শুহাদায়ে কেরাম, যারা অধিকার আদায়ে ইজ্জত রক্ষার্থে শাহাদাত বরণ করেছেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা, এরকম আরো যারা কি করবে, শাহাদাত বরণ করবে, তোমরা তাদেরকে মৃত বলিও না, তারা জীবিত, তোমরা যদিও অনুভব করতে পারতেছ না। হাদিসের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করেছেন আরওয়াহুম ফি হাওয়াসিল তায়রিন তাসরিহু ফিল জান্নাতি হাইসু শাআত, যারা শুহাদায়ে কেরাম তাদের রূহ জান্নাতের মধ্যে কতগুলা সবুজ পাখির মশালার মধ্যে তাদের রূহকে প্রবেশ করে দেওয়া হয়েছে। তাসরিহু ফিল জান্নাতি হাইসু শাআত, তারা যেখানে চাই মন চাই সেখানে জান্নাতে বিচরণ করে। সুবহানাল্লাহ। ওয়া সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা, যারা শুহাদায়ে কেরাম তাদের লিডারকে হামজা রাদিয়াল্লাহু তাআলা কত টুকরা যে করছেন। উহুদ প্রান্তে গেলে ওখানে ওই শিক্ষাটাই, তারা ইসলামের জন্য কোরবানি দিয়েছে, গর্দান দিয়ে দিয়েছে, দন্দান মোবারক দিয়ে দিয়েছেন, রক্ত দিয়েছেন, পুরা জীবন উৎসর্গ করে দিয়েছেন, সব কিছু দিয়েছেন। আমাদের জন্য শিক্ষা হলো সাহাবায়ে কেরাম নিজের গর্দান কলিজা পর্যন্ত দিয়ে দিয়েছেন। আপনারা জানেন, শুনছেন, ভাইয়ের বউ আবু সুফিয়ানের বউ স্ত্রী হিন্দা হুসাইন হামজা রাদিয়াল্লাহু তাআলার বুক ছিঁড়ে, এগুলা কি কথা নাকি সহজ? বুক ছিঁড়ে কলিজা বাহির করে এভাবে মুখে নিয়ে সরবর করেছে,
কত কি না কত হিংসা থাকলে এই কাজটা হইতে পারে। কলিজা পর্যন্ত ইসলামের জন্য তারা দিয়ে দিয়েছে, গর্দান দিয়ে দিয়েছে, রক্ত দিয়ে দিয়েছে। আমরা মুসলিম, আমরা রাসূলের উম্মত, আমরা সাহাবায়ে কেরামের অনুসারী হইয়া ইসলামের জন্য আমি কি করলাম, এটাই আমাদের জন্য শিক্ষা। কোথায়? উহুদ প্রান্তে আমরা সবাই হুজ্জাজে কেরাম যারা উমরা করতে যান, যারা হজ করতে যান, ওখানে নিয়ে যায়। এখানে যুদ্ধ হয়েছিল, এভাবে যুদ্ধ হয়েছিল, এভাবে 70 জন সাহাবায়ে কেরাম এভাবে শহীদ হয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দান মোবারক এখানে শহীদ হয়েছেন, রক্তাক্ত হয়েছেন আল্লাহ রাসূল এখানেই। শিক্ষা কি? এটাই শিক্ষা যে ইসলামের জন্য আল্লাহর নবী কত কষ্ট করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা একটু চিন্তা করেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা কত যে প্রত্যেকটা অঙ্গ আলাদা করছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা অঙ্গ একটা আলাদা করে ফেলছে, চোখ বাইর করে ফেলছে, কলিজা পর্যন্ত বাইর করছে। এরা কিসের জন্য? স্বার্থের জন্য নাকি ইসলাম কায়েম করার জন্য? আপনার পর্যন্ত, আমি পর্যন্ত ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য তারা ইসলামের জন্য এভাবে কোরবানি করেছে। আমরা কি করি? ওই ইসলাম তো আমরা সুন্দরভাবে পালন করতে একটু কষ্ট হইলেও এটাও তো করি না। এটা কি শিক্ষা হইতে পারে? আমাদের জন্য শিক্ষা হলো ইসলামের জন্য সাহাবায়ে কেরাম জান দিয়েছেন, গর্দান দিয়েছেন, রক্ত দিয়েছেন, পুরা জীবন দিয়ে দিয়েছেন। আমাদের জন্য শিক্ষা হলো ইসলাম আমাদের জন্য পৌঁছানোর জন্য, আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য তারা এত কষ্ট করেছেন। আমাদের জন্য কি শপথ হলো? দাঁত ভাঙা, কলিজা দেওয়া, জীবন দেওয়া, এই ইসলামকে প্রত্যেকটা হুকুম আহকাম যথাযথভাবে পালন করা। এটাও তো করি না। ইসলামের জন্য সময় দেওয়া, কোথাও সময় চাইতেছে ইসলাম আপনার থেকে, কোথাও অর্থ চাইতেছে অর্থ প্রদান করা, কোথাও চাইতেছে সময় দেওয়া, কোথাও চাইতেছে আপনার মেহনত, আপনাকে যাইতে হবে। চাইবে না? সময়ে চাইবে তো যাইতে হবে, কষ্ট করতে হবে, মারামারিও করতে হবে। ইসলাম যদি চায়, জিহাদ যদি ফরজ হয়, আপনাকে জিহাদে যেতে হবে না? কথা বলেন না। যখন যেটা চাইব, যখন ইসলাম আমার আর্থিকভাবে সহযোগিতা ইসলাম চায়, তখন আর্থিকভাবে দাঁড়াবো। যখন সময় চাইবে আমার থেকে, আমি সময় দেব। যখন আমার থেকে এভাবে আমার মুজাহাদা চাই, আমি মুজাহাদা করব। যখন যেটা চাই সেটাই দেওয়া, এটাই আমাদের শিক্ষা, উহুদ প্রান্তের শিক্ষা। আমরা কোথায় আছি? অসুবিধা নাই, আপাদা মস্তক। আজকের খুতবার মধ্যে আমি চাইছিলাম খুতবাটাই তর্জমা করব। এমন কিছু কথা সেখানে আসছে, এই যে আমার শরীর আছে না, আপনার শরীর আছে না, আপাদা মস্তক, দুইটা জিনিসের জন্য এটা একটা স্থান। একটা হলো আপনার শরীরের মধ্যে যে কোনো মুহূর্তে যে কোনো মুসিবত আসতে পারে না? আপনি যাইতেছেন, উপর থেকে ইট একটা পড়ে গেছে, এরকম অনেক ঘটনা না? আপনি যাইতেছেন, ক্র্যাং অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অনেক মানুষ মারা গেছে, অনেক খাসি মারা গেছে, এটা মুসিবত নয়? চলতেছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এটা মুসিবত নয়? অধিকার আদায় করতে গেছেন, এখানে মৃত্যুবরণ করেছেন, এটা মুসিবত নয়? এরকম মুসিবত আসতে পারে, মুসিবত আসার স্থান। আরেকটা জিনিস যে কোনো মুহূর্তে আসতে পারে, সেটা হলো কি? রোগ। কি রোগ? আপনার শরীরে যে কোনো মুহূর্তে, আপনি এখন সুস্থ আছেন, এই যে সুস্থ আছেন, এই সুস্থ শরীরের মূল্যায়ন করেন, যথাযথভাবে দাঁতবানা ইসলাম কায়েম করার জন্য অন্তত বিশুদ্ধভাবে হুকুম আহকাম পালন করেন। এটাও তো করি না আমরা। রোগী হওয়ার আগে রোগ হলেও সমস্যা নাই, রোগ হলেও কি নাই, সমস্যা নেই। আপনি যখন, যারা রোগী, একজন মোমেন্ট রোগাক্রান্ত হইলে কি কি তার, সে কি কি পায়, এই উদ্দেশ্য যখন হাদিসের খুলবেন, মামিন মুসিবাতিন মামিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা সাকামিন
হাদিসের মধ্যে আছে কোনো ব্যথা কোনো কষ্ট একজন মুমিনের যদি পায় ইল্লা খাত্তা আনহু খতিয়া, তার গুনাহ মাফ হয়ে যায়। আরো আছে কি জানেন? আরো আছে এমন একটা সুন্দর কথা আমি এটা একটু দেখতেছি, দেখেন ওমা ইয়াজালুল বালা, বালা মুসিবত সব সময় আসতে থাকবে ফি মুমিনিন, মুমিনের কাছে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই, আল্লাহ এই আয়াতে বলে দিয়েছেন আমি অবশ্যই অবশ্যই মুমিনকে পরীক্ষা করব। আসাদুল বালায়া আল আম্বিয়া, সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়েছে আম্বিয়া কিরামদেরকে। সুম্মা সালিহুন, তারপরে যারা নেককার, ফালামসাল ফালামসাল, যারা যত বেশি নেককার পরীক্ষা তত বেশি। পরীক্ষা আসতে থাকবে, বালা মুসিবত আসতে থাকবে। ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকাল্লাহ, আমার ব্যক্তিগত পরিবার পরিজন বন্ধু বান্ধব মালামাল মুসিবত আসতেই পারে, আসবে। ওয়া মা আলাইহি খাতিয়া, যখন মুমিন অবস্থায় এগুলো আসবে আপনার একটা গুনাহ থাকবে না। আল্লাহ নবী বলেন ওয়া মা আলাইহি খাতিয়া, তার কোনো খতিয়া থাকবে না, কোনো আমলনামায় গুনাহ থাকবে না, সে যদি সবর করে। আরো বলেছেন ওয়ানিনুল মারিজ তাসবিহুন, ছোট ছোট কিয়ানি আওয়াজ আছে না, যারা অসুস্থ হলে ছোট আওয়াজে কান্না, তাসবিহুন, এটা তাসবিহ পড়ার সমতুল্য। ওয়াসিয়াহুহু তাহলিলুন, বড় আওয়াজে রোগীর কান্না হলো লা ইলাহা ইল্লাল্লাহর সমান তাহলিলুন। ওয়া নাফসুহু সাদাকাতুন, সে যে নিঃশ্বাস দিতে কষ্ট হইতেছে, ফেলাইতে কষ্ট হইতেছে, এটা তার জন্য সাদাকার সওয়াব। ওয়া নাওমুহু আলা ফিরাশিহি ইবাদা, সে যে বিছানায় পড়ে রয়েছে উঠতে পারতেছে না, এটা মুমিনের জন্য ইবাদত। যদি মুমিন হও, ইন কুনতুম মুমিনিন, বসে বসে শুয়ে শুয়ে ইবাদত। ওয়া তাকাল্লাবুহু ওয়া তাকলুবুহু জামবান লিজামবিন কিতাবুন লিআদফিহি, সে রোগী কষ্ট পাইতেছে, এদিক হইতে এদিক ফিরতেছে কত কষ্ট হইতেছে, এদিক থেকে এই দিক ফিরা দুশমনের সাথে যুদ্ধ করার সওয়াব। আল্লাহু আকবার। ওয়া তুকতাবু লাহু ফিল হাসানাতি মিসলু মা কানা ফি সিহহাতি, বলতেছে তার আমলনামায় নেকি লেখা হয়। যে যখন সে সুস্থ ছিল, সে আমল করেছে, তখন যে পরিমাণ আমলের সওয়াব লেখা হইতো, হাসানাত লেখা হইতো, সেই পরিমাণ আমল না করেও সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। এই জন্য এগুলো আসবেই। সবচেয়ে মজার কথা কি জানেন? ইয়াওয়াদু আহলুল আফিয়া, দুনিয়াতে যারা আফিয়া ছিল, সুস্থ শরীরওয়ালা ছিল, দুনিয়া থেকে আল্লাহর দরবারে চলে গেছে, অসুস্থ হয় নাই, কোনো বলা মুসিবত আসে নাই। আছে না এরকম মানুষ? দুনিয়া থেকে মারা গেছে, কোনো রোগাক্রান্ত ছিল না, স্বাভাবিক মৃত্যু, এবং কি কোনো বলা মুসিবত অ্যাক্সিডেন্ট ইত্যাদি কোনো কিছু নয়। আরেকটা গ্রুপ হবে কি কিয়ামতের দিন, যারা মুসিবত জাদা ছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাইতুল্লাহ হজ করতে গেছে, ক্রেন বাকি সাত বাকি পড়ে গেছে, মারা গেছে। আছে না এরকম একটা তালিকা? আছে না নাই? যারা বড় রোগাক্রান্ত হয়ে মারা গেছে, তাদেরকেও প্রতিদান দেওয়া হবে। ইউআদ্দু আহলুল আফিয়া হিনা ইউতি আহলাল বালা আস-সাওয়াব, যখন সুস্থ শরীর নিয়ে যারা দুনিয়া থেকে মারা গেছে, এরা যখন দেখবে মুসিবত জাদা, তারা অ্যাক্সিডেন্টে মারা গেছে, যারা অসুস্থ হইয়া বড় রোগে আক্রান্ত হইয়া ক্যান্সার হইয়া মারা গেছে, কষ্ট পাইয়া দাঁত চলে গেছে, চুল ধরে গেছে, কষ্ট হইয়া মারা গেছে, তাদেরকে যখন আল্লাহ পাক প্রতিদান দিবেন, এটা যখন আহলুল আফিয়া যারা সুস্থ শরীর তারা দেখবে, তারা কি করবে? লাউ আন্না জুলুদাহুম কানাত কুরিজাত ফিদ দুনিয়া বিল মাকারিস। ওহ, কি করলাম আমরা!
এত সুস্থ হয়ে দুনিয়ার তুলে স্বাভাবিক মৃত্যু লেগে চলে আসছি। দুনিয়াতে থাকতে কেসি দিয়ে রে আমার চামড়াগুলো কাটি কাটি নেওয়া হইতো, তারপরেও আমি এই সবগুলো পাইতাম। কথা বুঝেন নাই, কথা বুঝেন নাই। দুই ধরনের মানুষ আমরা কিয়ামতের মাঠে যাব। এক ধরনের মানুষ সুস্থ, কোনো অ্যাক্সিডেন্ট ছাড়া মৃত্যু হইয়া দুনিয়া থেকে চলে যাব। আর কিছু মানুষ দুনিয়া থেকে যাইতেছে শহীদ হইয়া, অ্যাক্সিডেন্ট হইয়া, ক্যান্সার হইয়া মারা যাইতেছে না। তখন আল্লাহ পাক তাদেরকে প্রতিদান দিবে। ওই প্রতিদানের সব বিশাল। এটা যখন দেখবে যারা সুস্থ সশরীরে মারা গেছে, তারা তামান্না করবে, আকাঙ্ক্ষা করবে, হায় হায় দুনিয়ার মধ্যে আমার শরীরের চামড়ার গুলা যদি বিল মাপারিস কোনো কেসি দ্বারা খাসি দ্বারা আমার চামড়া গুলা কাটা হইত, আমিও এই সওয়াব পাইতাম। এই জন্য শরীরের জন্য এটা লিহুলুলিল বালাই ওয়াল আসকাম, আপনার শরীর আমার শরীর যে কোনো মুহূর্তে বলা মুসিবতের সম্মুখীন হইতে পারে এবং যে কোনো সময় কি হবার, রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে না নাই? এগুলো পরীক্ষা। আল্লাহ পাক বলতে বলেন লম্বা কথা, এটা হবেই। তখন আপনি যদি ঈমানদার হন, সবর করেন, আপনার জন্য এই পুরস্কার। কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আল্লাহ যেন আমাদেরকে সবর এখতিয়ার করার তৌফিক দান করে। কারবালার এই প্রান্ত থেকে, প্রেক্ষাপট থেকে আমাদেরকে শপথ নিতে হবে একটা জিনিসই, হককে চিনা। হক বাতিল চিনেও কষ্ট। একটা জিনিস হককে চিনা, হকের সাথে থাকা, হককে মহব্বত করা, হকের অনুসরণ করা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। বাতিলকে চিনা, বাতিলকে বুঝা, বাতিলের বিপক্ষে থাকা, বাতিলের বিরুদ্ধে আচরণ করা, বাতিল থেকে বিরত থাকার আল্লাহ যেন আমাদেরকে শপথ নেওয়ার তৌফিক দান করে। এটাই শিক্ষা কারবালার। সম্মানিত হুজ্জাজিকরাম, মুসল্লিয়ানেকরাম, আসলে হাজিদেরকে ওয়াজ করতে করতে হুজ্জাজিকরাম চলে আসে। আল্লাহ পাক হয়তো আপনাদেরকেও তৌফিক দান করবেন হজ করার জন্য আমরা দোয়া করি। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই সেম মাহমুদুল হক, উনি কোরআন হানি করেছেন। ওনার একটা উদ্দেশ্য বিদেশে যাওয়া, আল্লাহ যেন সহজ করে দেয়। আরেকজনের চাকরির জন্য, এটার জন্য সহজ করে দেয়। আমাদের মাদ্রাসার খুব খায়ের খাই, সকল পরিবারের সবার জন্য সুস্থতা কামনা করেছেন তিনি। ৮ নম্বর লাইনের নিবাসী তহসিলদার সাহেবের ছেলে এটিএম রানা তালুকদার পরিবারের জন্য সবার জন্য দোয়া চেয়েছেন। তানজিনা আফরিন নিশু সবার জন্য দোয়া চেয়েছেন। আমরাও যারা অসুস্থ সবার জন্য দোয়া করবো, ঠিক আছে না? এটা হক, অসুস্থ ব্যক্তির হক। যারা সুস্থ হবে তাদের কি করা? দোয়া করা। আমরা দোয়া করব। যারা মুসিবত জাদা, অ্যাক্সিডেন্ট, বিভিন্ন মুসিবতে জর্জরিত, তাদের জন্য দোয়া করা। আর বিশেষ করে বাংলাদেশের অবস্থার জন্য আল্লাহ যেন আমাদেরকে, আমাদের বাংলাদেশকে কবুল করে সুন্দর রাখে, এই জন্য আমাদের পরে আমরা দোয়া করবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ডিব্বাগুলো চালে করে দেন দয়া করে। কেন? খুতবার সময়, আজানের সময় যাতে আমরা এগুলো না চালাই, এটা নিষেধ। এই জন্য কষ্ট করেন, সবাই অংশগ্রহণ করে, একটু কষ্ট করে। মনে রাখবেন এই টাকা